কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে শুধু পানি আর হতাশার গল্প, হার মানল কৃষকের বিশ্বকাপ আনন্দ। ঢাকা 12 নির্বাচনের সব পদে জয় পেল বিএনপি পন্থী নীল প্যানেল। যুদ্ধবিরতির আড়ালে লুকানো অস্ত্র বের করছে ইরান। ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে নিহত 14। তৃণমূল থেকে ক্রীড়ার প্রতিভা খুঁজে আনবে নতুন করে স্পোর্টস, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। আমন্ত্রণ সকাল 9টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এর হাওর জুড়ে এখন শুধু পানি আর হতাশা দীর্ঘশ্বাস। টানা বৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডবে তলিয়ে গেছে হাজারো হেক্টর বোরো ধান। স্বপ্ন ভেঙেছে কৃষকের চোখের সামনেই। মাটি হয়েছে কৃষক সিরাজ মিয়ার বিশ্বকাপ আনন্দ। হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতেই। প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। খেলা দিউম কি দিয়া আমার তো কেটা দিয়েছেন বিশ্বকাপের ব্রাজিলের সাপোর্টার। আমি হলো আমার তো ফের বাত নাই, আমি কি দিয়া খেলা দিহুম। মনের মধ্যে আনন্দ, যে আনন্দটা দিয়ে আমরা খেলা দেখলাম হলে এই আনন্দ তো কাল বৈশাখে আমরা লয়ে গেছে গা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওড়া অঞ্চলে এখন শুধু পানি আর হতাশার গল্প। টানা বৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে তলিয়ে গেছে হাজারো হেক্টর বোরো ধান। সেই পানির সামনে দাঁড়িয়ে 51 বছর বয়সী কৃষক সিরাজ মিয়ার কণ্ঠে ফুটে ওঠে বেদনার চিত্র। আমি এখন খেলা দেহুম কি দিয়া। আমি অনেক খেলা দিহুম কি দিয়া আমার তো কেটা দিয়েছেন বিশ্বকাপের ব্রাজিলের সাপোর্টার। আমি আমার সাপোর্টার হইলে কেমন দিব, খেলা যদি সামনে আই টিভি থাকবো চললে আমার তো আমার চোখ গুন যায়। কারণ হলো আমার তো ফের বাত নাই, আমি কি দিয়া খেলা দিহুম। খেলা দেওয়ার তো আমার কোনো মনের মিজে উৎসাহ নাই। মনের মিজে আনন্দ, যে আনন্দটা দিয়ে আমরা খেলা দেখলাম হলে এই আনন্দ তো কাল বৈশাখে আমরা লয়ে গেছে গা। আমরা তো কোনো করার নাই, এখন তো আমরা বেও পাই। দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে ব্রাজিল দলের সমর্থক সিরাজ মিয়া একসময় বিশ্বকাপ এলেই উৎসবে মেতে উঠতেন। হলুদ জার্সি পরে কাজের ফাঁকে কিংবা রাত জেগে খেলা দেখতেন। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঘরে নেই ভাত, মাঠে নেই ধান, তাই খেলা দেখার আগ্রহ হারিয়ে গেছে তার। ব্রাজিলের সাপোর্টার করতেছি মনে করেন যে আজকে মনে অন্তত পক্ষে 25-30 বছর ধরে চিনতাম। এই রোনাল্ডোরও চিনতাম, পেলেরও চিনতাম। আমরা তো মুখ্য মানুষ, তার আর বেশি নাম টাম জানছি না। আমরা যখন ব্রাজিলের দল আছে তখন আমরা আগ্রহ হয়ে গিয়ে খেলা দেখছি। আমার ঘর তো আমি সবসময় পড়তাম, আমি ব্রাজিলের গুঞ্জি ছাড়া চাষি কাজ করলো আমি ব্রাজিলের গুঞ্জি করতো, তাই আমি ব্রাজিলের ভক্ত। তিনি বলেন, আগে ধান তুলতে পারলে নিশ্চিন্তে খেলা দেখা যেত, এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। একই চিত্র পুরো শান্তিপুর গ্রামে। মানুষের মুখে নেই হাসি, নেই কোনো উৎসবের আমেজ। শান্তিপুরের মানুষের শান্তি নাই, কাল বৈশাখে শান্তি কেড়ে নিছে। বিশ্বকাপও তো গেছে, বিশ্বকাপ কি আর থাকবো? বিশ্বকাপ দেখুন কেমনে কাজকর্ম করতে হবে। আগে তো ঘরের মধ্যে ভাত থাকলে দান তুললাম হলে তুইলা আরাম আয়েস করলাম হলে সময় টিভি দেখলাম হলে বড় টিভি কিন লইলে আমি না কিনে আরেকজনে কিন লইলে বা অংশ আমিও কিনতে পারতাম, কিনা টিভি দেখলাম হলে গরো ভাত থাকলে খাইলাম হলে। অন্ত গরো ভাত নাই, গিয়া দেশে দেশে কাজকর্ম করে খাইতে হইব। বিশ্বকাপ দেখুন কেমনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলায় প্রায় 5000 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ফলে হাওর জুড়ে বিরাজ করছে চরম হতাশা। কৃষকদের এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঢাকা আইনজীবী সমিতির 2026-27 কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবগুলো পদে জয় পেয়েছে বিএনপিপন্থী নীল প্যানেল। প্রতিদ্বন্দ্বী জামাত এনসিপি সমর্থিত সবুজ প্যানেল কোনো পদেই জয় পায়নি। শুক্রবার দিনগত রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় নীল প্যানেলের প্রার্থীরা নিজ নিজ পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আনোয়ার জাহিদ ভুইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান বিজয়ী হয়েছেন। গেল বুধবার ও বৃহস্পতিবার 2 দিনব্যাপী এই নির্বাচনে ভোট গ্রহণ শেষে মোট 23টি পদের প্রতিটিতেই জয় পাওয়া নীল প্যানেল পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে। ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত 8 জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং তাদের মধ্যে 5 শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধবিরতি নীরবতার আড়ালে আবারও ঘনিয়ে উঠছে সংঘাতের শঙ্কা। এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং মাটির গভীরে লুকিয়ে রাখা ড্রোন ও মিসাইল উদ্ধারে মরিয়া হয়ে নেমেছে ইরান। এটিকে মাটির নিচে পাল্টা আঘাতের প্রস্তুতি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির শান্ত চাদরের নিচে বইছে উত্তপ্ত বারুদ। এনবিসি নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং মাটির গভীরে লুকিয়ে রাখা ড্রোন ও মিসাইল উদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে ইরান। আপাত দৃষ্টিতে শহরগুলো শান্ত মনে হলেও মাটির নিচে চলছে পাল্টা আঘাতের প্রস্তুতি। মার্কিন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। তাদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন দ্বিতীয় দফায় হামলা শুরুর আগেই মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি আঘাত হানতে নিজেদের সক্ষমতা ছালিয়ে নিচ্ছে আইআরজিসি। পেন্টাগন দাবি করেছিল ইরানের নৌবাহিনী এখন পানির নিচে, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। ইরানের অর্ধেক বিমান বাহিনী ও নৌ সরঞ্জাম এখনো অক্ষত এবং ব্যবহারের অপেক্ষায়। এদিকে হোয়াইট হাউসে চলছে টানটান উত্তেজনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। একদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করার চ্যালেঞ্জ, অন্যদিকে মে মাসে বেইজিং এ শি জিনপিং এর সাথে পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ সফর। এই সফরের আগেই কি ট্রাম্প নেবেন কোনো চূড়ান্ত সামরিক সিদ্ধান্ত? এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যখন মাটির নিচে গর্ত ঘুরছে তখন আমেরিকা আরো শক্তিশালী প্রস্তুতি নিচ্ছে। তার এই একটি বাক্যই এখন যুদ্ধের সাইরেন হয়ে বাজছে। যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে আর বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ওভাল অফিসের পরবর্তী নির্দেশের দিকে। স্বস্তি নাকি মহাপ্রলয়, উত্তর মিলবে আগামী কয়েকদিনেই। তুষার ইসলাম, জাগো নিউজ। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ইসলামী রিভলিউশনারি গার্ড কোরের 14 সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহতরা একটি বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন, যারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে কাজ করছিলেন। অভিযানের সময় হঠাৎ করে গোলাবারুদ বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফার্স্ট নিউজের তথ্য অনুযায়ী জানজান প্রদেশে প্রায় 1200 হেক্টর কৃষি জমি অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকির মধ্যে রয়েছে। এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করতে কাজ চালিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা। ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রেখেছে বা সহযোগিতা করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। শুক্রবার ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। চিঠিতে ইরাভানি লেখেন, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং জর্ডান বাস্তব পরিস্থিতির মূল কারণগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে ও একটি গুরুত্বপূর্ণ সত্যকে অবহেলা করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ইরানের বিরুদ্ধে আগ্রাসী ও অবৈধ হামলা চালিয়েছে, অথচ তারা উল্টো ইরানকেই দায়ী করার চেষ্টা করছে, যা বাস্তব ও আইনি প্রেক্ষাপট বিকৃত করার শামিল। এসব দেশের আত্মরক্ষার দাবি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতায় বৈধ নয়, বরং তাদের কর্মকাণ্ড 1974 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব 3314 এর 3 অনুচ্ছেদ অনুযায়ী আগ্রাসনের শামিল। শেষে ইরান জানায়, সংশ্লিষ্ট দেশগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, যার মধ্যে বস্তুগত ও নৈতিক ক্ষতিও অন্তর্ভুক্ত। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। তৃণমূল থেকে শিশু কিশোর ক্রীড়ার প্রতিভা খুঁজে আনতে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশব্যাপী এই আয়োজন চলবে। উদ্যোগটিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহ্যবাহী নতুন করে অনুষ্ঠানের অনুপ্রেরণায় এবার ক্রীড়াঙ্গনে সুসংগঠিতভাবে প্রতিভা খুঁজে বের করার একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, খেলাধুলা এখন আর শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্রীড়াকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গড়ে তোলা এবং খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন করে স্পোর্টস আয়োজনের মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে থেকে সুপ্ত ক্রীড়ার প্রতিভা খুঁজে বের করে তাদের জন্য টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সবার সমন্বতি ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে নতুন করে স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে শুধু পানি আর হতাশার গল্প, হার মানল কৃষকের বিশ্বকাপ আনন্দ। ঢাকা 12 নির্বাচনের সব পদে জয় পেল বিএনপি পন্থীর নীল প্যানেল। যুদ্ধবিরতির আড়ালে লুকোনো অস্ত্র বের করছে ইরান। ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময়ে বিস্ফোরণে নিহত 14। এবং তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে আনবে নতুন করে স্পোর্টস প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।